রাতের নীরবতায় হাঁটছে একজন যুবক, নাম তার ইয়াসিন। নামাজ পড়ত কিন্তু মন থেকে নয়। দুনিয়ার মায়ায় হারিয়ে গিয়েছিল সে। একদিন এক দরিদ্র বৃদ্ধ তার কাছে খাবার চাইল, কিন্তু ইয়াসিন অহংকারে তাকে ফিরিয়ে দিল। বৃদ্ধ চুপচাপ চলে গেল, আর সেই রাতেই ইয়াসিনের জীবন চিরদিনের জন্য বদলে গেল। বন্ধুরা, তারপরে কি হলো জানতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। ইয়াসিন গ্রামের একমাত্র দোকান চালাতো। লোকজন তাকে অনেক সম্মান করত, কারণ তার প্রচুর অর্থ সম্পদ ছিল। কিন্তু সে ছিল অহংকারী। কেউ তার কাছে কোনো কিছু চাইলে সে অপমান করত। একদিন এক দরিদ্র বৃদ্ধ লোক তার কাছে এসে বলল, বাবা, আমি 3 দিন ধরে কিছু খাইনি, আল্লাহর নামে আমাকে একটু চাল দাও। ইয়াসিন সঙ্গে সঙ্গে হেসে বলল, আল্লাহ তো তোমার রিজিকের মালিক, তাহলে আমার কাছে কেন এসেছো? বৃদ্ধ লোকটি কিছু না বলে চুপ করে চলে গেল। কিন্তু সেই দিন রাতে ইয়াসিন একটি অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে ইয়াসিন দেখতে পেল সে এক বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে আছে। সামনে একজন সাদা পোশাক পরা মানুষ এসে বলছে, ইয়াসিন, তুমি কি জানো আজ কিয়ামতের দিন? ইয়াসিন ভয় পেয়ে বলল, না, আমি তো প্রতিদিন নিয়মিত নামাজ পড়তাম, আমি তো ভালো মানুষ। তখন সাদা পোশাক পরা লোকটি বলল, তুমি ভালো মানুষ? যে তোমার কাছে আল্লাহর নামে খাদ্য চেয়েছিল, তুমি তাকে ফিরিয়ে দিয়েছিলে, আর তাকে তুমি অপমান করেছিলে। আজ তোমার আমলনামায় একটি ভালো কাজও নেই। তখনই মাটির নিচ থেকে হঠাৎ করে আগুন বের হতে লাগলো। ইয়াসিন চিৎকার করে উঠল, আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। ঠিক তখনই ইয়াসিনের ঘুম ভেঙে যায়। সকালবেলা ইয়াসিন কাঁদতে কাঁদতে মসজিদে যায়। ইমাম সাহেব ইয়াসিনকে দেখে অবাক হন। সে ইমাম সাহেবকে বলে, হুজুর, আমি ভুল করেছি। আমি শুধু নামাজ পড়তাম, কিন্তু মন থেকে নয়। আমি কখনো মানুষের উপকার করিনি। ইমাম সাহেব বললেন, ইয়াসিন সাহেব, আল্লাহর রহমত বিশাল, তিনি তোমার সত্যিকারের তওবাকে কবুল করবেন। তুমি মন থেকে কাঁদো, নিজের ভুল স্বীকার করে নাও। সেদিন থেকে ইয়াসিন প্রতিদিন নামাজ পড়তো চোখে পানি নিয়ে। 1 বছর পর গ্রামে ভয়াবহ দুর্যোগ দেখা দিল। দোকানের খাবার কমে গেল, মানুষ অনেক কষ্টে জীবনযাপন করছিল। ঠিক তখনই ইয়াসিন দোকান খুলে দিল দরিদ্রদের জন্য। আর সে বলল, যে আল্লাহর নামে চাইবে সে যেন খালি হাতে না ফিরে যায়। লোকজন অবাক হয়ে বলল, এ কি সেই ইয়াসিন? সে হেসে বলল, না ভাই, আমি সেই ইয়াসিন নই। আমি এক গুনাহগার বান্দা, যাকে আল্লাহ দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন। কয়েক বছর পর ইয়াসিন খুব অসুস্থ হয়ে পড়ে। মৃত্যুর আগে সে ইমাম সাহেবকে ডেকে বলে, হুজুর, আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু আমি এখন আল্লাহর দেখানো পথে ফিরে এসেছি। আমি শুধু এখন 1 ফোঁটা চোখের পানি নিয়ে মরতে চাই, যেটা আমি আল্লাহর জন্য ফেলেছিলাম। ইমাম সাহেব ইয়াসিনের হাত ধরে কোরআনের আয়াত তেলাওয়াত করতে থাকেন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। সূরা বাকারা 222 নং আয়াত। ইয়াসিন হাসি মুখে কালিমা পড়ে মৃত্যুবরণ করেন। এই গল্প থেকে আমরা এটাই শিখি যে নামাজ শুধু শরীরের নয়, হৃদয়ের ইবাদত। ছোট একটা ভালো কাজ আল্লাহর কাছে অমূল্য সম্পদ। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, আর তওবা মানুষকে নতুন জীবন দেয়। আল্লাহর রহমত কখনো শেষ হবার নয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকুন।